আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজ আমি বানাবো একটা নতুন রেসিপি, চাপা শুটকির বড়া। এটা খেতে খুব মজাদার হয়। তার জন্য আমি কতগুলো পেঁয়াজ রসুন বেছে নিয়েছি। এবার ধুয়ে নেব এবং তার সাথে চাপা শুটকিগুলোও ধুয়ে নেব। চাপা শুটকিগুলো আমি পরিষ্কার করে 3-4 বার ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। এবার আমি পাটাতে পিষে নেব। এই শুটকির বড়াটা ময়মনসিংহ কিশোরগঞ্জের মানুষ বিশেষ করে চিনবে, কারণ ওদিকে এটা খাওয়া হয়, আর অন্য জেলার মানুষরা চিনবে না। দেখো পিষা হয়ে গেছে। এবার আমি পাতাগুলোকে 3-4 বার ধুয়ে নেব খুব ভালো করে। এটা জালি কুমড়োর পাতা। জালি কুমড়োর পাতাটা দিলে বড়াটা খুব মুচমুচে হয়। এবার অল্প একটু লবণ দিয়ে আমি পাতাটা হালকা কচলে নেব। কচলে নিলে পাতার পানিটা বেরিয়ে যাবে এবং বড়াটা মুচমুচে হবে। আমি 4টি বড়া বানাবো, তার জন্য আমি 8টি পাতা নিয়েছি। দেখো পাতাগুলো কি সুন্দর মোলাম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর শুটকিটা যে পিষে নিয়েছিলাম তাতে কিছুটা পরিমাপ লবণ স্বাদ মতো দিয়ে দেব, আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাপ গুঁড়ো মরিচ। এবার আমি কড়াইয়ে কিছু পরিমাপ তেল দিয়ে তাতে পেঁয়াজ আর শুটকির মশলাটা দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পানি শুকিয়ে তেল বেরিয়ে আসে আমি ততক্ষণ ভেজে নেব। এই মশলাটা কিন্তু পাতার ভিতর ঢুকানো ছাড়া এমনিও ভাত দিয়ে খাওয়া যেতে পারে। খুবই ঝাল ঝাল মজাদার লাগে। এবার আমি পাতাগুলোর ভিতর পুরগুলো দিয়ে বাস করে নেব। দেখো কি সুন্দর বাজ হয়েছে। এবার আমি 4টি বড়াই বাজ করে নেব। আবার একটি কড়াইয়ে কিছুটা পরিমাপ তেল দিয়ে বড়াগুলি আমি তেলে একটা একটা করে ভেজে নেব। এবার আমি উল্টে নেব। দেখো বড়াটা কি সুন্দর একটা কালার এসেছে। নামিয়ে নিলে কালারটা আরো গাঢ় আসবে। আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে খুব লোভনীয় লাগছে এবং খেতেও খুব মজা হয়।
চলো এবার গরম ভাতের সাথে খাওয়া যাক। খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজাদার হয়েছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। ধন্যবাদ ভিডিওটা দেখার।